চিকেনটা দারুণ হয়েছে। এটা করেছে এনি, নিচ্ছি খাও। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ ব্লগটা শুরু করছি আমার বাবার বাড়ি থেকে। সন্ধে হতেই আমি আর আমার ছেলে চলে গেছিলাম আমার বাবার বাড়িতে। আসলে এই দিনটিতে আমাদের তিনজনের এক জায়গায় নিমন্ত্রণ ছিল। নিমন্ত্রণ বলতে ওই যে রিঙ্কুদি আছে না, যে আমার ব্লগে বারবার আসে, আপনারা দেখেন, ওই রিঙ্কুদির বাবার মৃত্যুবার্ষিকী। তো ওর বাবার বাড়ি আর আমার বাবার বাড়ি কাছাকাছি, সেই জন্যই আমি একবার নিজের বাড়ি চলে গেছিলাম একটু ঘুরে, তারপরে ওখান থেকে ওর বাড়ি যাব। ওর বাড়ি যাওয়ার আগে এখানে তো আমার বাবা আর ছেলে মিলে একটু করতাল বাজিয়ে গান গিয়ে প্র্যাকটিস করে নিল। আসলে ওদের বাড়িতেও একটু কীর্তন রেখেছিল, যেহেতু বাবার মৃত্যুবার্ষিকী। কাকু মারা গেছেন প্রায় 2 বছর কমপ্লিট হলো। আগের বছরও এনারা কীর্তনের দল ডেকেছিলেন আর এবছরও ডেকেছেন। তো সেখানে গিয়েও দেখি কীর্তন হচ্ছে, আর আমার ছেলে ওদের গানের তালে তালে নাচ শুরু করে দিয়েছিল। সবাইকে এন্টারটেন করছিল, খুব মজা করছিল, সবাই মিলে ওকে দেখেই গান করছিল। আরও অনেক কিছু, আরও ছোট ছোট বাচ্চারা সেখানে ছিল, ডুগ্গু ছিল, আর যে রিঙ্কুদির দাদা তার 2 ছেলে মেয়েও ছিল, তারাও আমার ছেলের সাথে খেলছিল, নাচ করছিল গানের তালে তালে। তারপরে ওখানে কিছুক্ষণ থাকার পর কীর্তন শুনে আমরা বাড়ি চলে এসেছিলাম, কারণ আমার শরীরটা খুবই খারাপ লাগছিল, হালকা একটু জ্বরও এসেছিলো। তো যার জন্য আমি আবার বাড়ি চলে এসেছিলাম, ওখানে আর বেশিক্ষণ থাকিনি। পরের দিনও আবার একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল, তো আমাদেরকে আবার ডেকেছিল, তো আমরা আবার চলে গেছিলাম পরের দিন। কালকে তো কাকুর মৃত্যুবার্ষিকী ছিল, তো কালকেও এসেছিলাম আমরা, কিছুক্ষণ থেকে চলে গেছিলাম। কালকে আমার শরীরটা খুবই খারাপ ছিল, আমার জ্বর এসেছিলো, আর আমার আজকেও শরীরটা খারাপ, তাও এসেছি, মানে কালকের থেকে আমি বেটার আছি আজকে। তো আজকে এরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে, যার জন্য আসা হয়েছে। আসলে ভালো লাগে, গল্প আড্ডা আর কি এগুলো হয়, তো সেই জন্যই আসা। আর আমার ছেলেটাও খেলার সাথী পেয়ে যায়, ও তো খেলাধুলো করতে ভালোই বাসে। ছোটো বাচ্চা একটা ঘরে বদ্ধ থাকে, 5টা লোক এলে মজাই হয়, তো যার জন্য আসা। তো চলুন আমরা ছাদে যাই, সবাই ওখানে ছাদে বসে আছে, আপনাদের দেখাচ্ছি ওরা কী করছে, চলুন আমার সাথে। আমি এখানে। এই যে ছাদে ওরা সবাই খাওয়া দাওয়া করছে। আসলে সন্ধেবেলা তো, তাই সবাই একটু খুচখাচ খাওয়া হচ্ছে। সবাই মিলে চপ কিনে আনা হয়েছে, এটা হচ্ছে আমের চপ, আমাদের এখানে পাওয়া যায়, খুব ভালো লাগে খেতে। এই যে এখানে বসে আছে রিঙ্কুদির হাজবেন্ড, আমার হাজবেন্ডের হচ্ছে কাকিমা, রিঙ্কুদির মা। আর এনাদের কি পরিচয় করাবো, এনাদের তো আপনারা দেখেইছেন আমার ওই ঘুরতে যাওয়ার ব্লগে, আমরা যে ঝান্ডিতে ঘুরতে গেছিলাম, তো এখানকার এই গ্রুপের সবাই মিলেই আমরা গেছিলাম ঘুরতে। এই যে এটা হলো রিঙ্কুদির ছোট ভাই, ওর নাম অনিমেষ। যাই হোক, শীতের সন্ধে সবাই মিলে বসে এখানে চপ খাওয়া হচ্ছে, আর বেশ আড্ডাই আর কি মারা হচ্ছে। কেন 4 নম্বরের মুখেই হয় না, একটু অন্যরকম, মানে একটু ধরো অনেকদিন ধরেই হয়। প্রথম জানি না, এই প্রথম জানলাম। কেন এই সময় চিকেন পকোড়াগুলো হয় পুরো বাজার। এবারে আমি একটু খাবো চপ, নিচ্ছি খাও। আমি ওই তো একটা বড়া নিলাম। আমের চপটা কেমন খেতে? তোমাদের কেমন লাগলো আমের চপ? আমি এই প্রথম খেলাম, দারুণ। আমাদের বাড়ির পাশে আমের চপ, কিন্তু ও জানে না, ও কিন্তু আমাদের বাড়ির কাছেই থাকে।
দাদা এসছে জল নিয়ে, এবার অফিস থেকে সবাই ফিরলো। রাখো নিয়ে মনে আছে জামদা মনে আছে সিঁড়ি দিয়ে এরকম নিয়ে কি টেকনিক! হ্যাঁ, ডালের বড়াগুলো ঠান্ডা হয়ে গেছিল, তাই এই টেকনিকে গরম করা হচ্ছে। হেভি গরম হচ্ছে না? বুদ্ধিটা এই লোকটার, লোকটা তাকাও। কি করছে? দেখুন আমি আগুন জ্বালাবো এই পিছন দিয়ে। আমি জানি তো তুই আর এখন ছোট ছোট দলে পড়িস। গরম হয়েছে। হ্যাঁ গো, হাত দিতে। হ্যাঁ দেখে নিচ্ছি। আমি হাত দেবো না, আমি বুঝে গেছি। দে না দে না দে না। রাত অনেকই হয়েছে, তাই সবাই খেতে বসে পড়েছে। এগুলো হলো ওই ভাইটার বন্ধু, বন্ধুরা সব আগে খেতে বসেছিল, তারপরে আমরা সবাই খেতে বসেছিলাম। রান্না করেছিল রিঙ্কুদি, দারুণ খেতে হয়েছিল। কাঠের জালের রান্না, প্রত্যেকটি রান্না খেতে খুবই সুস্বাদু হয়েছিল। আমরা খেতে বসে পড়ে গেছি। মাংসটা একটু ঝাল হয়েছে, আমার লাগছে না, আমার ঠিক আছে। একটু একটু প্লেটটা প্রচন্ড ঝাল মোটেও হয়নি, ঠিকঠাক ঝাল। এই যে ঝোলটা দেখ। এই নিচে রাখ। দাঁড়ান আপনাদের একবার চিকেনটা দেখিয়ে দিচ্ছি। রাত বেশ অনেকটাই হয়েছিল, আর ছাদে ভালোই ওস পড়ছিল, যার জন্য আমি ছেলের টুপিটা মাথায় পরে নিয়েছিলাম। আমার ছেলেটাকে তো খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, এবার আমরা খেয়ে নিচ্ছি। চলুন তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী একটি ব্লগে। আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং শেয়ারও করে দেবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।